আমার প্রথম ইশতেহার হচ্ছে এই শিবগঞ্জ উপজেলায় যত বিধবা, বয়স্ক ভাতা এবং প্রতিবন্ধী আছে সমস্ত লোককে 100% শতভাগ বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব। কারণ আমি জানি যে একটা মেয়ে বা একটা পুরুষ সারা জীবন কাজকাম করার পর তখন তার বয়স হয়ে যায়, কাজ করতে পারে না, বাড়িটার সোলপলও দেখতে পারে না, বাড়ির বউ যদি খারাপ হয় তার অবস্থা তো আরো খারাপ। সেই লোকের হাতে যদি মাস শেষে 500 টাকা আছে তাহলে কিন্তু ওই বয়স্ক মেয়েই হোক আর বয়স্ক লোকে হোক তার একটা সম্মান ফিরে আসে। সেই দিক বিবেচনা করে প্রথমত আমি শতভাগ বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করব। দ্বিতীয়ত যত ধর্মীয় প্রতিষ্ঠান আছে, মসজিদ, মাদ্রাসা, এগুলোর উন্নয়নের জন্য কাজ করব। এই এলাকার যত রাস্তাঘাট, ভাঙ্গাচোরা রাস্তাঘাট আছে সেই ভাঙ্গাচোরা রাস্তাঘাটকে আমি পাকা করার ব্যবস্থা করব। এছাড়া আর কোনো কাজ আছে? কারো বাড়িতে কি চাউল কিনা দরকার আছে? এটা কি সম্ভব হবে? সামগ্রিক ভাবে যেগুলো জিনিস করলে সবাই উপকার পায়। এই যে মাদ্রাসা আছে, এখানে যদি আমি ডেভেলপ করি, উন্নয়ন করি, আপনার এলাকার ছাত্ররা এসে পড়বে। আমার ছাত্র পড়বে, আপনাদের ছেলে মেয়ে লেখাপড়া করবে, সবাই এটা কি ভালো এবং যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়া, সৎ এবং যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়া। আপনাদের বিবেচনায় আমি যদি সৎ এবং যোগ্য প্রার্থী হই তাহলে দয়া করে সবাই আমাকে ভোট দেবেন। আলহামদুলিল্লাহ, আমি আর কিছু ভোট হলো, আমি শুনলাম 15% ভোট পড়ছে মাত্র। এই অল্প পরিমাণ ভোট দিয়ে তো আপনার প্রার্থী, আপনারা দয়া করে ভোট কেন্দ্রে আসবেন। পরিশেষে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি এই জন্য আপনাদেরকে বলি, সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করার পরে আগে সস্ত্রী বাড়ির থেকে বুঝে পারে ভোট দিল, সেইভাবে ভোট দেওয়া, ঠিক আছে? পাবি না বাবা, ও মাইক দেওয়া হয় না, তুই সবই জানি। তো এই জন্য আমাকে এখন সময় কম হয়ে গেছে, ওরা সবাই মিলে আমরা বলতেছি চেয়ারম্যান আসন্ন উপজেলায় নির্বাচনকে কেন্দ্র করে সভাপতি এখানে উপস্থিত আছেন। আমাদের সরকার দেশে বলেই তো করছি, আর সরকারের সাথে যোগাযোগটা তৈরি করতে পারছিলাম বলেই তো কাজটা করতে পারছি। এই যে আমরা 1200 বাথরুম দিচ্ছি, একটা বাথরুমের দাম 75,000 টাকা। এটা 3 বছর আগে গোটাল পৌরসভা জরিপ করাইছি। কার কার বাড়িতে বাথরুম নাই, তারা প্রত্যেকেই একটা করে বাথরুম পাচ্ছে। শুধু কি বাথরুম, বালতি, সাবান, লাইট সব পাচ্ছে, সব পাচ্ছে। এটা তো আমরা বুদ্ধি শুদ্ধি খাটেই আছি। এই আমি এইরকম একটা দায়িত্বশীল বুদ্ধিশুদ্ধি লোকের উপজেলা আপনারাও কিছু পাবেন না। এই যে সরকার পদ্মা সেতু করলো তবে সেই ভোটটি 29 তারিখে, ঠিক আছে? এই 29 তারিখে সরকারের কাছ থেকে টাকা আনার একটা লোক তৈরি করে, যাই তুলা ভাইয়ের কথা কবি না, সেই লোকের দরকার। ওই যে এক দোকানে কি বল তুমি হলো বক্তব্য করছেন, তো আমার বাবের নাম শুনি তো অপমানিত, লজ্জিত তোমাদের কাছে ভোট নিয়ে। এই ভোট এইবার আর দেবে না। এই যে এক ভাই আমার এখান থেকে বললো গণেশ উল্টে দেবে, এই কথা আমরা অনন্ত বেলাও শুনেছি। মা বোনেরা বলতেছে এইবার ভোট আসুক, আমি গণেশ উল্টে দেবো। আবার আরেক মা আমার বলতেছে মেলা খেয়েছি এশিয়ার দই, এবার আমি শিব মন্দির দই খায়া দেখি। বুঝছেন, মানুষ কিন্তু অন্য এই যে মনে করেন আল্লাহ না করুক, এই বুড়িগঞ্জের কোনো লোকের যদি রাত 2টার সময় বিপদ হয়, ছুটি যাবেন গোগরানা শিবগঞ্জ, যে লোকটা বিপদের টাইমে আপনি বসে থাকবেন, আপনি কথা শুনবি না, কাম করার পারুক বা না পারুক, আপনি দুঃখে যায় দুঃখিত হবি না, আপনার বিপদের কারণে সহযাত্রী হবি না, তাকে আপনি ভোট দিয়ে কি করবেন? আবার বলি মোস্তাক কি সবসময় যাবেন না, মোস্তার রানিং মেট কিছু লোক আছে। কি কারণে আছে? একটা দল করবার কারণে মোস্তার বিভিন্ন স্তরে নেতাকর্মী সাজানো আছে। আপনি শিবপুরে যদি মোস্তাক কোনো কারণে আমার পাবেন, মোস্তাক নেবেন আমার না বলে মোস্তাক পাবেন, আপনার কাম থেকে দেখবেন। এই জন্যই আমরা আপনাদের কাছে বুঝাচ্ছি এবং আপনারা কিন্তু অলরেডি বুঝে গেছেন। এরপরে যে সেন্টার পাস হবে এটা কিন্তু আমি নিশ্চিত হয়ে গেছি, যে 17 সেন্টার আমাদের পাস হবে। তার কারণ এতগুলো লোক যদি আপনারা কাজ করেন, আমাদের পাস এই সেন্টারে অবশ্যই হবে। পরে আর একটা কথা, ওই এক রাজা ঘোষণা করছিল
অনেক লক্ষ লক্ষ টাকা প্রকল্প জমা দেয়, কিন্তু কোনো জায়গায় তার কোনো কাজের চিহ্ন দেখিনি। খালি কাগজ টাকা জমা দেয়, টাকা তুলে নেয়, তারা সারা বন্ধ এইভাবে কাজগুলা করে আসে। আজকে আপনারা অত্র এলাকার যাই হোক অনেক লোকজন আছেন, বিবেকবান মানুষ, আমার মহিলা মা বোনেরা আছে। আজকে আমরা যাই হোক মানুষ বলে উঠতে কেউ না, তারপরেও এখানে যে একটা প্রার্থী আছে তার থেকে আল্লাহ রহমত আজকে মানুষের মুখে মুখে, আমার কথা না, আপনারা খেয়াল করবেন, পার্শ্ববর্তী প্রত্যেক ইউনিয়নে মোস্তাফিজুর রহমান মোস্তা ভাই একজন ভালো মানুষ হিসেবে, একজন সৎ মানুষ হিসেবে যে একটা সুনাম সুখ্যাতি আশপাশে আছে, এটা শুধু আপনার আমার কথা না, আজকে শিখগঞ্জ বাসীর এই থানার 12টি ইউনিয়নের মানুষের কথা। আজকে এখানে তিনি যাই হোক আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগ পরিবারের একজন সভাপতি হলেও কিন্তু তিনি আওয়ামী লীগের পরিবার গণ্ডির মধ্যে সীমাবদ্ধ না। তিনি সর্বদলীয় মানুষের সাথে একটা ভালো সম্পর্ক, একটা সুসম্পর্ক। আজকে ওই জন্য সর্বদলীয় মানুষ তার নির্বাচনে তার সাথে পাশে আছে, তার সাথে আছে। এটা কিসের জন্য আছে? আজকে নির্বাচনের মধ্যে আনোয়ার হোসেন, সাতরা, বুড়িগঞ্জ, এবং যাকে শিবগঞ্জ, বগুড়া থেকে। এলাকার এই শিবগঞ্জ থানা মানুষের